এই পৃথিবীর জমিনে তিনজন মানুষ ছিল কালো, কিন্তু দিলটা ছিল তাদের ভালো, আল্লাহর কাছে তারা ছিল ভালো। পৃথিবীতে মানুষ ছিল কালো, আল্লাহর কাছে ভালো। প্রথম নম্বরে হযরতে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ পছন্দ করেছেন। বেলাল যদি পৃথিবীতে আযান না দেয়, ওই বেলালের আযান না হলে পরে সুবহে সাদেক হয় না, আর সে আজিম পর্যন্ত বেলালের আযান ছাড়া অন্য কোনো আযান পৌঁছায় না। কিন্তু বেলাল তো সুন্দর করে আযান দিতে পারত না, হৃদয় থেকে আযান দিত। ইসলামের জন্য যে স্যাক্রিফাইস করেছে, আল্লাহ বেলালকে পছন্দ করেছে। কালো হলেও বেলাল ছিল আল্লাহর কাছে ভালো। দুই নম্বরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার একজন গোলাম ছিলেন মাহাজা, চেহারা ছিল কালো কিন্তু আল্লাহর কাছে ছিল অনেক ভালো। তৃতীয় নম্বরে হযরত লোকমান, একজন কাঠমিস্ত্রি। কোন কোন বর্ণনায় পাওয়া যায় রাখাল প্রকৃতির মানুষ ছিলেন, বকরি চড়াতেন। এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা এত পছন্দ করে নিলেন যে তার নামে আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরা পর্যন্ত নাযিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কারণটা কি জানার দরকার আছে না নাই? এই পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে, হয়তো তাদের সম্মান আছে, চেহারাটা সুন্দর, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে পরে তারা অনেক রকমের সম্মান পায়, লাল গেঞ্জার সম্বর্ধনা পায়। আর তাদের জন্য এমন আয়োজন করা হয়, কথা কয় না, কি সম্মান দিল, লাত্তি একটা মেরে দিল, বিশাল সম্মান মনে করলো, সালাম রে বললো লাত্তি, পটাশ 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 ফুটাই দিল কয়েকটা, তবু ধ্বনি দিল, কি একটা হইলো, কথা কয় না কেন? আহা, এই মানুষগুলো এত সম্মান শুধু কোরআনের বিরোধিতা করার কারণে দেখেন তাদের সম্মান নিমিষে কোথায় চলে গেল। আইরে মানিক কে মানিক, বিচারপতি মানিক, যে পালানোর জন্য আমাদের আল্লামা যতগুলো কথা বলেছিলেন প্রত্যেকটা কথাই বাংলার জমিনে বাস্তব হয়েছে। কথা বলেন, কথা বলেন। যে নিকশকাল অমাবস্যার রাত যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারে, তাহলে এই অমাবস্যার অন্ধকার রাত দূর হবে না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই দেশের আমাদের জনসাধারণ যখন রাজপথে নেমে এসেছে, সক্ষম মোকাবেলার মধ্য দিয়ে আল্লাহর রহমতে এই বাংলার জমিন থেকে স্বৈরাচার মুক্ত হয়েছে। আল্লামা সাঈদী আর একটা কথা বলেছিলেন, সময় আসবে আমার যে পালাবার জন্য ইন্ধনের গর্ত খুঁজে পাবা না। বলছি কি বলে নাই? আল্লাহ সেই কথাটাও বাস্তবায়ন করে দিয়েছে। এমন সময় আসলো পালানোর জন্য এখন স্বৈরাচাররা ইন্ধনের গর্ত খুঁজে পায় না। আর কোন চায়ের দোকানে আড্ডা নাই, কথা কয় না কে? আরে আর কোন আড্ডা নাই। আগে কি সুন্দর মাল কামাইতাম ভাই রে, আগে কি সুন্দর মাল কামাইতাম, কথা কহ। আর মাল কামান নাই ভাই, সব শেষ হয়ে গেল। মানিককে যখন পলায় গেল যায়, তখন তারে এমন অবস্থায় ধরলো, তার আমও গেছে, ছালাও গেছে, শুয়ে থাকলো কলার পাতার উপরে, গলার মধ্যে পুরাতন একটা গামছা পেঁচে, যেমন বকরি ধরে, ছাগল যেমন টানে, টেনে কতি মানিক কেন কয় আমি মানিক। মানিককে ধরে নিয়ে এসে তারপরে তারে কলার পাতায় শুয়ে থাকলো, তাকে জেল হাজতে নিল। দেখেন দেশের মানুষ এমন সম্মান তাদের দিল, কেউ কাপড় ধরে টানে, কেউ তারে বক্সিং মারে, কেউ ঘুষি মারে, কেউ এটা টানে সেটা টানে, টানা হেঁচড়া করতে করতে এমন জায়গায় টান মারছে যে মানিকের দুই পিছিয়াও। কথা কয় না, কথা বলেন, কথা বলে। এই তো ক্ষমতা, এই তো বাহাদুরি। আর আমাদের কলিজার টুকরা নয়নের পুতুলি আল্লামা সাঈদী সহ এই বাংলাদেশের অসংখ্য আলেম সহ যতগুলো মানুষকে বিনা দোষে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে জান্ডা বেরি পরিয়ে জেল হাজতে নিয়ে গেলে ওই মানুষদের সম্পর্কে দেশের মানুষের মন্তব্য ছিল যে এই স্বৈরাচারের উপর অবশ্যই গজব নাজিল হবে। এই ভালো ভালো মানুষগুলো এইভাবে নির্যাতন করে ডান্ডা বেরি পড়ায়, এর গজব অবশ্যই আসবে, অভিশাপ দিত। কথা বলে না কেন? আর আলেমদের জন্য দোয়া করতো। আহারে আজকে দেখেন কুকুর মারা গেলে মানুষ আফসোস করে বলে, ফেসবুকে পোস্ট দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ওরা মারা গেলে, স্বৈরাচারের কোন দোসর বন্ধু মারা গেলে বলে যে আলহামদুলিল্লাহ। কথা কয় না যুবক? কথা বলো, কথা বলো, কথা বলো। এখান থেকে কি শিক্ষা নেওয়ার আছে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কথা বলেন যে শুয়োর কুকুরের চাইতেও নিকৃষ্ট চরিত্র গঠন করার জন্য
ওদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে নাই, যার কারণে মানুষ বললেও ওরা মানুষ না, ওরা হয় না, ওরা নিকৃষ্ট জাত। এজন্য মানুষ বললে, ওরা বললে পরে বলে আলহামদুলিল্লাহ। বেশিরভাগ মুরব্বী ছিলেন, কিছুটা এখন যুবক বেড়েছে, আলহামদুলিল্লাহ করেন। তরুণ যুবকরা বেড়েছে, আলহামদুলিল্লাহ বলেন। যুবক সহ মুরব্বী সহ যারা আছেন, আমার সাথে যারা আছেন, সবাইকে নিয়ে আমি একেবারে আখির মোনাজাত পর্যন্ত যেতে চাই ইনশাআল্লাহ। থাকতে রাজি আছেন না ভাই? আছেন ইনশাআল্লাহ। দেখেন না কি আছে, একটু আমাকে সুযোগ দেন ইনশাআল্লাহ। আশা করছি কাঙ্ক্ষিত মানের কিছু কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দেবেন। আসুন এগিয়ে যাই, সামনে আগাই। তাহলে এই দেশকে সুন্দর করতে ভেলে কিছুক্ষণ আগে সোহেল ভাই একটা কথা বলেছিল, ওটা নিয়ে আজকে আলোচনা সাজালাম। দেশকে সুন্দর করতে ভালো মানুষের দরকার, সোনার বাংলা তৈরি করতে সোনার মানুষের কথা কয় না, না বললে বুঝি কি? দেশকে সুন্দর করতে ভালো মানুষ লাগবে, সোনার বাংলা তৈরি করতে সোনার মানুষ লাগবে। যেমন প্রত্যেকদিন জুমার দিনে আমরা খুতবায় ওই এটা কিন্তু শুনি, কিন্তু আসলে বুঝি না। কি শুনি? যে খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সেই যে স্বর্ণ যুগ, সেই যে আবু বকর, ওমর, ওসমানের যুগ, আলীর যুগ, সেই রাসূলের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈনদের যুগ, এই যে সোনালী যুগ ছিল। খুলাফায়ে রাশেদান সোনালী সেই যুগ ফিরিয়ে দাও গো বাবা। খুলাফায়ে রাশেদান সোনালী সেই যুগ ফিরিয়ে দাও গো বাবা। যেখানে থাকবে না অন্যায় বিচার, যেখানে থাকবে না অন্যায় বিচার, চলবে হুকুমত, চলবে খোদার। খুলাফায়ে রাশেদান সোনালী সেই যুগ ফিরিয়ে দাও গো আমিন বলেন, জোরে বলেন না আমিন। সেই খোলাফায়ে রাশেদার যুগ আমরা শুধু পড়েছি, আমরা কিন্তু দেখি নাই। যদি দেখতে চাই তাহলে ওই মানুষগুলো যে কোরআনের আলোকে নিজেকে রাঙিয়েছিলেন, যে মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছিলেন, সেইভাবে যদি এই বাংলাদেশের মানুষগুলো সেইভাবে তৈরি হয়, সেই মানুষগুলো দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, কেবলমাত্র তখনই সেই স্বর্ণ যুগ এই বাংলাদেশে আবারও আসতে পারে। কথা বলেন, আবারও আসতে পারে। এই জন্য একটা কথা এভাবে বলা হয় যে এই যে ডেমোক্রেসি, গণতন্ত্র, গণতন্ত্রের কথা আমরা বলি, এটি নিয়ে যদি অনেক ভিন্ন রকম কথা আছে, ওইদিকে আমি যাব না। গণতন্ত্রের কথা, ডেমোক্রেসির কথা আমরা বলছি যে এই দেশটা সুন্দর করার জন্য যারা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, সে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা এমপি হবে, মন্ত্রী হবে, আমলা হবে, তারপর দেশের প্রাইম মিনিস্টার হবে, ওই মানুষগুলো যদি ভালো হয় তবেই কেবল এই দেশটা সুন্দর হওয়া সম্ভব, নতুবা কখনোই সম্ভব নয়। এই জন্য সর্বপ্রথম আমরা এভাবে কথাটা উপস্থাপন করি। দেখেন কথাটা কোত্থেকে এসছে। এই আসমান কার? কথা না বললে বুঝি কি? এই যুবক কথা বলে, আসমান কার? এই জমিন কার? আল্লাহর। আপনি কার? আমি কার? সকল কিছুর মালিক তিনি কে? আল্লাহ। তাহলে এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, আপনি নিজেও আল্লাহর। তাহলে এই জমিনে আইন যদি চলে, কার আইন চলার কথা? কথা বলেন, কার আইন? এজন্য এখান থেকে আমরা নিতে পারি আমরা কার আইন চাই। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, এই জমিনে হুকুম চলবে তার। এখানে কোনো প্রধানমন্ত্রীর আইন চলতে পারে না, কোনো রাষ্ট্রপতির আইন চলতে পারে না, ব্রিটিশের আইন চলতে পারে না। জমিন আল্লাহর, আইন চলবে একমাত্র। এখান থেকে আমরা কি বলি? আল্লাহর। কথা না বলে বুঝি কি? আল্লাহর আইন চায়। ঠিক আছে, হয়ে গেল। এখন 2 নম্বরে, তাহলে এই আইনের এখন বাস্তবায়ন করবে কারা? সেই মানুষগুলো হতে হবে সৎ, সেই মানুষগুলো হতে হবে দক্ষ, সেই মানুষগুলো হতে হবে নির্ভেজাল, সেই মানুষগুলো হতে হবে এই বাংলাদেশে সবচেয়ে ভালো মানুষ। তাহলে এখান থেকে আমরা 2 নম্বর একটা লাইন নিতে পারি যে আল্লাহর আইন চাই আর ভালো মানুষের। কথা না বলে বুঝি কি? ভালো মানুষের
শাসন চায়, সৎ মানুষের শাসন চায়, যোগ্য মানুষের শাসন চায়, খোদা ভীতিওয়ালা মানুষের শাসন চায়, তাহলেই কেবল এই দেশটা সুন্দর হওয়া সম্ভব। তাছাড়া যেই যাক সেই ক্ষমতায় যাওয়ার পরে দুর্নীতি করে, লুটপাট করে, তাহলে এই দেশ কখনো সুন্দর হতে, শুধুমাত্র মার্কার পরিবর্তন হবে, এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য এই দেশকে সুন্দর করার জন্য আমি কোনো দলের কথা বলবো না, আমি কোনো রাজনীতির কথা বলবো না। আমি বলতে চাই, দেশটা যেহেতু আমাদের সবারই দায়িত্ব এই দেশটাকে সুন্দর করা, কুরআনুল কারীমের আলোকে, দ্বীন ইসলামের আলোকে এই বাংলাদেশটাকে সুন্দর করে সাজানো প্রত্যেক মুসলমানের দায়িত্ব। কথা বলে, জোরে কথা বলে। এই জন্য এই দেশের মুসলমানদের ভালো হওয়ার দরকার আছে না নাই? মুসলমানদের ভালো হওয়া কিভাবে? যে আপনার স্টুডেন্ট, আপনার সন্তান এবং ছাত্রদেরকে ভালো বানানোর মাধ্যমেই এই দেশটা সুন্দর হতে পারে। সন্তান যদি ভালো না হয়, খারাপ হয়, বদমাইশ হয়, বেদ্দিন হয়, ওই সমস্ত ব্যক্তিদের দিয়া দেশ সুন্দর হবে না। ওরা হবে হেলমেট বাহিনী, কোপা শামসু। কথা কয় না কেন? ওরা কি বাহিনী? হেলমেট বাহিনী, কোপা শামসু। শামসু কোপাচ্ছ? খুব কোপাচ্ছি। হেলমেট পরে কোপাও। কথা কয় না? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে হেলমেট বাহিনীওয়ালা না, আমরা বানাতে চাই সাহাবীদের মতো, সেই সমস্ত বদর যোদ্ধাদের মতো, সেই সমস্ত বাহিনীদের মতো। যদি আপনার সন্তানকে তৈরি করতে চান, সাহাবীদের মতো জীবন আপনার সন্তানকে উপহার দিতে চান, তাহলে আপনাকে কোরআনের দিকে ফিরে আসতে হবে, দ্বীনের দিকে ফিরে আসতে হবে এবং আজকের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এই জন্য আজকের আলোচনাটা উঠাইছি। আগামীর দিন সুন্দর করতে, সুন্দর মানুষ তৈরি কেমনে করবেন সেটা ছোট থেকেই তো করতে হবে। ছোট থেকে করতে হবে না? আসুন কিভাবে করা দরকার সামনে আগাই। শুরু হচ্ছে আলোচনা। হাতে সময় আছে আপনাদের? তাহলে আমার সাথে সবাই একটু সুন্দর করে শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানাহ আছে, এভাবে শুরু করতে চাই। সবার সঙ্গে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ তাআলা স্পষ্ট করে সুন্দর করে বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছি, আমি লোকমানকে হিকমত দান করেছিলাম। আনিশকুরু লিল্লাহি, আর আমি নির্দেশ দিয়েছিলাম লোকমানকে যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। আর যেই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তার নিজের জন্যই করলো। যদি কোনো ব্যক্তি পৃথিবীতে অকৃতজ্ঞ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ না হয়, ওমা কাফারা, যেই ব্যক্তি কুফরি করবে, আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গনি, অমুখাপেক্ষী, নিজের জায়গায় তিনি প্রশংসা সহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর কি কোনো লস আছে? আল্লাহর কোনো ক্ষতি আছে? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। কৃতজ্ঞ হলে পর আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবেন, অকৃতজ্ঞ হলে পরে নিয়ামতটাকে ছিনিয়ে নেবেন। জাহান্নামের শাস্তি তো ওই ব্যক্তিকেই পেতে হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? লোকমানকে আল্লাহ তাআলা দান করেছিলেন। এই বাবা, লোকমানকে আল্লাহ তাআলা কি দান করেছিলেন? হ্যাঁ বান্ধবী, হ্যাঁ এদিকে তাকাও। কোন দিকে তাকাও তুমি? ভাইয়া, একজনকে উঠা যাবে না, এরকম কোন আচরণ করা যাবে না। একজন উঠলে পারে খবর আছে। আলোচনা শোনা বাদ দিয়ে এদিক ওদিক তাকাবেন, গল্প গুজব করবেন। আমি কিন্তু ওই বক্তা না ভাই। আমার আলোচনা শুনতে হবে বসে থেকে, চুপ করে মনোযোগ দিয়ে। এটা পার্ট অফ হেভেন, জান্নাতের বাগান। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে চুপ করে কোরআন যখন তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা হবে, চুপ করে মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। লাআল্লাকুম তুরহামুন, তবে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে আশা করা যায় আপনাদের উপর রহমত নাজিল হবে। কথা বলেন। আপনি কোরআন শুনবেন, আবার গুদুগুদি করবেন, কোরআন শুনবেন, বাদাম খাবেন, ইচ্ছে হলো শুনলাম, না হলে চলে গেলাম। এত সহজ না আল্লাহর রহমত পাওয়া। কথা কয় না? এত সহজ কি জান্নাতে যাওয়া? এত সহজ নয়। প্রত্যেকটা মানুষকে পরীক্ষা দিতে হবে।
আপনার 2 ঘন্টার এই কোরআনের পরীক্ষা দিতে আপনার পায়জামা গরম হয়ে যায়, ঠান্ডায় জড়সড় হয়ে যান, এই মানে জান্নাতে এত সহজ? দেখেন আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, চেচনিয়া বসনিয়ার দিকে তাকায় দেখেন, রিসেন্ট ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আহারে তাদের কষ্টের শেষ নাই, তাদের কষ্টের কি শেষ আছে? এইদিকে আমরা যখন খাবারের আইটেম বাড়াই, আমরা যখন মাগরিবের সময় চিন্তা করি যে জোহরের সময় চিন্তা করি এটা তো খাইলাম, মাগরিবের পরে কি ভালো খাওয়া যায়, তখন তারা জোহরে চিন্তা করে যে জোহরে 50টা লাশ দাফন করেছি, না জানি না খেয়ে মাগরিবে না জানি কয়শোটা লাশ দাফন করতে হয়, তখন তারা কোদাল নিয়ে মাটি খোঁড়ার জন্য ব্যস্ত হয়ে যায়। শুধু কি তাই? এই সময় না আছে ঘর, না আছে বাড়ি, না আছে কাঁথা কম্বল, কোন রকমের জীবন বাঁচানোর জন্য পাহাড়ের মধ্যে চলে গেছে। সেই জায়গায় হঠাৎ করে বৃষ্টি এসে আসমান থেকে অবারিত ভাবে বৃষ্টি পড়ছে, সেই কঠিন একটা যন্ত্রণা, এদিকে খাওয়া নাই, এদিকে ঘর নাই, আবার আরেক পরীক্ষা আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে। ওই ফিলিস্তিনের ভাইরে এমন নির্যাতনের মধ্যে আছে, এমনি এমনি জান্নাত দেবে না। জান্নাত পেতে গেলে আল্লাহ পরীক্ষা করেই জান্নাত দেবে। আপনি যতটা সহজে এই পৃথিবীতে আছেন, যতটা সুন্দর আছেন, একবার একটু তাকায় দেখেন ফিলিস্তিনের মানুষ কি অবস্থায় আছে। তারা যদি আপনি যদি ওইদিকে একটু তাকান, তাহলে কোরআনের প্রতি নত জানো হন, একটু দ্বীনের প্রতি নত হন, আল্লাহ আপনার জন্য ভাগ্য খুলে দেবে। না হলে ওই রকম পরিবেশ হওয়া আপনার জন্য তো একটা হতে পারতো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? ভাই আমার একটু মনোযোগ দেন। লোকমানকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছিলেন। কি দিয়েছিলেন? হিকমত। হযরত লোকমানকে হিকমত দান করলেন। হিকমতের তাফসীর করতে গিয়ে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো এইটা, এই পৃথিবীর জমিনে দেখবেন কোন স্টুডেন্ট যখন লেখাপড়া করে, কোন স্টুডেন্ট দেখবেন খেলাধুলা করার জন্য মাঠের ভিতরে যখন খেলাধুলা করে, আর সেই সময় 10টা বেজে গেলে স্যার তখন ডাক দিয়ে বলে, আব্দুর রহমান বাবা চলে আসো, ক্লাস শুরু হবে। তখন আব্দুর রহমান দৌড় দেবে। এদিকে দেখেন কিছু এলাকায় দেখবেন যে এই যে ঘাস জন্মায়, ঘাসের মাঝে ছোট ছোট কি যেন ওই হেঁটে গেলে ওর ভিতরে কাপড়ের ভিতরে বিঁধে যায়, ছোট ছোট বিঁধে যায়। এগুলোকে কি বলা হয়? বিধির বারং। আছে না? আছে না? বিধির বারং বলে, কোন জায়গায় উকুনে বলে, কোন জায়গায় আবার অন্য নাম বলে। হ্যাঁ, কালকে যেন কি বলো, হুল বললো। হ্যাঁ, কি যেমন হুল ফুটাইয়া দেয়, যেমন হুল বললো। যাই হোক, বিধির বারং, উকুনে, হুল যেটাই থাকুক না কেন, তো ওইটা আছে ওই মাঠের ভিতরে আছে। তো যখন স্টুডেন্ট যখন ক্লাসে যাবে, দৌড় দিয়েছে, দৌড় দিয়ে পার হতে ওই বিধির বারং গুলো তার সব জামার ভিতরে ঢুকে গেছে। ক্লাসে তখন চুলকান করে, তাই না? চুলকান লাগে। ঠিক আব্দুর রহমান চলে গেছে, আব্দুর রহিম এখনো ক্লাসে যায় না। বলে, বাবা আব্দুর রহিম তুমি এখনো লেট করছো কেন? ক্লাস শুরু হয়ে গেছে, দৌড় দাও। আব্দুর রহিম যখন দৌড় দিছে, তখন আব্দুর রহিম দৌড় দেওয়ার আগে চিন্তা করেছে সামনে আছে বিধির বারং। ও কাপড়টা গুটিয়েছে, পায়জামাটা একটু উঁচু করে দিয়ে দৌড় দিয়েছে। একটা বিধির বারং তার শরীরে লাগে নাই, কাপড়ে লাগে নাই, আস্তে করে সুন্দর করে ক্লাসে চলে গেছে। এখন আপনাদেরকে বলতে চাই, আব্দুর রহমানকে কি স্যার বলেছিল এভাবে দৌড় দাও? আব্দুর রহিমকে বলেছিল কাপড় উঠায় দৌড় দাও? বলে নাই। তা আব্দুর রহমান স্বাভাবিক গতিতে দৌড় দিয়েছে, এটাকে বলা হয় সাধারণ নলেজ পাওয়ার, এটা একটা সাধারণ জ্ঞান। আর আব্দুর রহিম যেভাবে বিধির বারণ সামনের দিকে দেখে সে খুব সচেতন হয়ে কাপড় উঠিয়ে গুটিয়ে নিয়ে দৌড় দিয়েছে, এটাকেই বলা হয় হিকমত। এটাকে কি বলা হয়? হিকমত। এই হিকমত, এই প্রজ্ঞা, এই জ্ঞান, এটা আল্লাহ তাআলা সবাইকে দান করে না। এই হিকমতটাই দান করেছিলেন হযরত লোকমানকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হিকমত দান করেছিলেন আল্লাহ তাআলা কাকে? লোকমানকে দান করেছিলেন। এই বাংলাদেশে অনেকের এই হিকমত নাই, অনেকের এই জ্ঞান নাই, যার কারণে এই বাংলাদেশে কিছু মানুষ, এই বাংলাদেশের জমিনে অনেকে 53 বছর রাজনীতি করেছে। এই রাজনীতি করে এমন কোন রাজনৈতিক দলকে কি এই বাংলাদেশের জমিন থেকে বিদায় হয়ে ভারতে চলে যেতে হয়েছে? হয় নাই। কেন হয় নাই? বাংলাদেশে তারা ছিল, যখন দেখেছে যে আমাদেরকে দেশের লোক পছন্দ করে না, তখন বলে ঠিক আছে আমরা ছেড়ে দিলাম রাজনীতির, অন্য নির্বাচন আসুক, অন্য কেউ আসুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু স্বৈরাচারী হাসিনা সরকার এর কি করলো? তার আগের সরকারগুলো কিছুটা আক্কেল নিয়ে তারা রাজনীতি করেছে, কিন্তু বিগত স্বৈরাচারের সরকারের আমলে কোনো আক্কেল ছিল না। ব্যাক্কেলের মতো দমন, পীড়ন, নিপীড়ন, আল্লাহর ওলিদেরকে ডান্ডাবেড়ি পরিয়ে দিয়ে জেল হাজতে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেওয়া আল্লাহর গজব পড়েছে। এই ব্যাক্কেল মার্কা রাজনীতি করার কারণে দেশের ভাগ্যে তাদের জায়গা হলো না, দেশের ভিতরে জায়গা হলো না। হেলিকপ্টার দিয়ে 45 মিনিটের মধ্যে তাকে ভারতে
আশ্রয় নিতে হয়েছে স্বামীর বাড়িতে। আমি বলি না, অনেকে বলে যে স্বামীর বাড়ি, কথা কয় নাকি? আমি কিন্তু বলি নাই ভাই, অনেকে বলে যে স্বামীর বাড়ি আশ্রয় নিতে হয়েছে। প্রিয় ভাই আমার, তার মানে এই ব্যাককেল মার্কা রাজনীতি করা যাবে না, আক্কেল নিয়ে রাজনীতি করেন। যাদের আক্কেল নাই, জ্ঞান নাই, প্রজ্ঞা নাই, মাল খেয়ে টাল হয়ে থাকে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গাঁজা খায় 5 ওয়াক্ত, ইয়াবার ভক্ত, আছে না নাই? এমন রাজনীতিবিদ দিয়ে কখনো এই দেশ সুন্দর হতে পারে? নিজের জীবনকে সুন্দর করতে পারে না, তারা দেশটাকে কেমনে সুন্দর করবে? কথা কয় না, জোরে কথা বলেন, জোরে কথা বলেন। আমরা সেই রাজনীতি চাই না যেই রাজনীতির ভিতরে, যা রাজনীতি করে টাকা ইনকামের জন্য যারা চিন্তা করে আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়। আমরা সেই রাজনীতি চাই যারা পকেটের টাকা খরচ করে দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য ভাই আমার হিকমত রাখতে হবে, জ্ঞান রাখতে হবে। জ্ঞান নাই যার, আল্লাহ তাআলা বলে আনকনশাস যে ব্যক্তি, অসচেতন, বালহুম আদাল, কুকুর বিড়াল শিওরের চাইতে ওই মানুষগুলো নিকৃষ্ট। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হযরত লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন, এত পছন্দ করেছিলেন লোকমানকে। লোকমানকে আল্লাহ তাআলা এত পছন্দ কেন করলেন? কুরআনুল কারীমের ভিতরে নাম দিয়েছেন। এই পৃথিবীর জমিনে লোকমান কিন্তু কোন নবী ছিলেন না, সাধারণ একজন মানুষ ছিলেন। কেমন মানুষ ছিলেন? ঠোঁটপোটা মানুষ, ইথিওপিয়ার একজন ঠোঁটপোটা মানুষ ছিলেন। কিন্তু এই পৃথিবীর জমিনে লোকমানকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, যার কারণে কুরআনুল কারীমে তার নামটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। তার নামে একটা সুন্দর করে সূরা নাজিল করে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই পৃথিবীর জমিনে 3 জন মানুষ ছিল কালো, কিন্তু দিলটা ছিল তাদের ভালো, আল্লাহর কাছে তারা ছিল ভালো। পৃথিবীতে মানুষ ছিল কালো, আল্লাহর কাছে ভালো। প্রথম নম্বরে হযরতে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ পছন্দ করেছেন। বেলাল যদি পৃথিবীতে আযান না দেয়, ওই বেলালের আযান না হলে পরে সুবহে সাদেক হয় না, আর সে আজিম পর্যন্ত বেলালের আযান ছাড়া অন্য কোনো আযান পৌঁছায় না। কিন্তু বেলাল তো সুন্দর করে আযান দিতে পারতো না, হৃদয় থেকে আযান দিত। ইসলামের জন্য যে স্যাক্রিফাইস করেছে, আল্লাহ বেলালকে পছন্দ করেছে। কালো হলেও বেলাল ছিল আল্লাহর কাছে ভালো। 2 নম্বরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম ছিলেন, মাহাজা, চেহারা ছিল কালো, কিন্তু আল্লাহর কাছে ছিল অনেক ভালো। 3 নম্বরে হযরত লোকমান একজন কাঠমিস্ত্রি। কোন কোন বর্ণনায় পাওয়া যায় রাখাল প্রকৃতির মানুষ ছিলেন, বকরি চড়াতেন। এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা এত পছন্দ করে নিলেন যে তার নামে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা পর্যন্ত নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কারণটা কি জানার দরকার আছে না নাই? এই পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে, হয়তো তাদের সম্মান আছে, চেহারাটা সুন্দর, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে পরে তারা অনেক রকমের সম্মান পায়, লাল গেঞ্জার সম্বর্ধনা পায়। আর তাদের জন্য এমন আয়োজন করা হয়, কথা কয় না, কি সম্মান দিল, লাত্তি একটা মেরে দিল, বিশাল সম্মান মনে করলো, সালাম রে বললো লাত্তি, পটাশ 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 ফুটাই দিল কয়েকটা, তবু ধ্বনি দিল, কি একটা হইলো, কথা কয় না কেন? আহা, এই মানুষগুলো এত সম্মান শুধু কোরআনের বিরোধিতা করার কারণে দেখেন তাদের সম্মান নিমিষে কোথায় চলে গেল। আইরে মানিক কে মানিক, বিচারপতি মানিক, যে পালানোর জন্য আমাদের আল্লামা যতগুলো কথা বলেছিলেন, প্রত্যেকটা কথাই বাংলার জমিনে বাস্তব হয়েছে। কথা বলেন, কথা বলেন। যে নিকশকাল অমাবস্যার রাত যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারে, তাহলে এই অমাবস্যার অন্ধকার রাত দূর হবে না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই দেশের আমাদের জনসাধারণ যখন রাজপথে নেমে এসেছে, সক্ষম মোকাবেলার মধ্য দিয়ে আল্লাহর রহমতে এই বাংলার জমিন থেকে স্বৈরাচার মুক্ত হয়েছে। আল্লামা সাইদি আর একটা কথা বলেছিলেন, সময় আসবে আমার যে পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। বলছি কি বলে নাই? আল্লাহ সেই কথাটাও বাস্তবায়ন করে দিয়েছে। এমন সময় আসলো পালানোর জন্য এখন স্বৈরাচাররা ইন্দুরের গর্ত খুঁজে পায় না। আর কোন চায়ের দোকানে আড্ডা নাই, কথা কয় না কে? আরে আর কোন আড্ডা নাই। আগে কি সুন্দর মাল কামাইতাম ভাইরে, আগে কি সুন্দর মাল কামাইতাম, কথা কহ, আর মাল কামাই
আমার নাই ভাই, সব শেষ হয়ে গেল। মানিককে যখন পলায় গেল যায়, তখন তারে এমন অবস্থা ধরলো, তার আমও গেছে ছালাও গেছে, শুয়ে থাকলো কলার পাতার উপরে, গলার মধ্যে পুরাতন একটা গামছা পেঁচে, যেমন বকরি ধরে, ছাগল যেমন টানে, টেনে কতি মানিক কেন কয় আমি মানিক। মানিককে ধরে নিয়ে এসে তারপরে তারে কলার পাতায় শুয়ে থাকলো, তাকে জেল হাজতে নিল। দেখেন দেশের মানুষ এমন সম্মান তাদের দিল, কেউ কাপড় ধরে টানে, কেউ তারে বক্সিং মারে, কেউ ঘুষি মারে, কেউ এটা টানে সেটা টানে, টানা হেস্তা করতে করতে এমন জায়গায় টান মারছে যে মানিকের দুই পিছিয়াও। কথা কয় না, কথা বলেন, কথা বলে। এই তো ক্ষমতা, এই তো বাহাদুরি। আর আমাদের কলিজার টুকরা নয়নের পুতুলি আল্লামা সাঈদী সহ এই বাংলাদেশের অসংখ্য আলেম সহ যতগুলো মানুষকে বিনা দোষে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে জান্ডা বেরি পরিয়ে জেল হাজতে নিয়ে গেলে ওই মানুষদের সম্পর্কে দেশের মানুষের মন্তব্য ছিল যে এই স্বৈরাচারের উপর অবশ্যই গজব নাজিল হবে। এই ভালো ভালো মানুষগুলো এভাবে নির্যাতন করে ডান্ডা বেরি পরায়, এর গজব অবশ্যই আসবে, অভিশাপ দিত। কথা বলে না কেন? আর আলেমদের জন্য দোয়া করত। আহারে আজকে দেখেন, কুকুর মারা গেলে মানুষ আফসোস করে বলে, ফেসবুকে পোস্ট দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ওরা মারা গেলে, স্বৈরাচারের কোন দোসর বন্ধু মারা গেলে বলে যে আলহামদুলিল্লাহ। কথা কয় যুবক, কথা বলো, কথা বলো, কথা বলো। এখান থেকে কি শিক্ষা নেওয়ার আছে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কথা বলে যে শুয়োর কুকুরের চাইতেও নিকৃষ্ট চরিত্র গঠন করার জন্য ওদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে নাই, যার কারণে মানুষ বললেও ওরা মানুষ না, ওরা হয় না, ওরা নিকৃষ্ট জাত। এজন্য মানুষ বললে, ওরা বললে পরে বলে আলহামদুলিল্লাহ। কথা বলেন, কথা বলেন। তাহলে আমরা কেমন মানুষ হব? আসুন লোকমান থেকে শিক্ষা নেই। লোকমানকে বলা হলো, লোকমান শুনতেছেন আমার কথা? লোকমানকে বলা হলো, লোকমান রে কি এমন আমল করেছো তুমি পৃথিবীর জমিনে, যার কারণে আল্লাহ তোমাকে এত পছন্দ করে, ভালোবাসে? হযরত লোকমান সুন্দর করে বলছেন, আমি আমার লাইফে 4টা ভালো আমল করেছি। জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। ও যুবক, ভালো করে শুনতে হবে, আজকের আলোচনা খুব ইম্পর্টেন্ট। প্রথম নম্বরে হযরত লোকমান বলে, আমি আমার লাইফে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি। লোকমান জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, কিন্তু পৃথিবীর জমিনে এমন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক আছে। লোকমানের এই এখান থেকে শিক্ষা নিতে হবে। মিথ্যা মানুষকে ধ্বংস করে, নবী বলেন আল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে, as-সিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দিয়ে দেয়। নবী আমার বলেছেন আল কিযবু মুযুনু, বলেছেন তামাম পৃথিবীর জমিনে যত মহাপাপ আছে, যত কবিরা গুনাহ রয়েছে, সকল কবিরার গুনার ভিতরে উল্লেখযোগ্য নিকৃষ্ট যেইটা, সেইটাই হচ্ছে মিথ্যা কথা বলা। আমার নবীর কাছে একজন ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমার 3টা বদ অভ্যাস আছে হুজুর গো, আমি মিথ্যা বলি, আমি মদ খাই, আমি চুরি করি, আমাকে একটু পরামর্শ দেবেন, সর্বপ্রথম কোনটা আমি বাদ দেব? রাসূল বলছেন ঠিক আছে, তাহলে শোনো। একটু চিন্তা করলেন, এরপর রাসূল বলছেন শোনো রে, সর্বপ্রথম তুমি মিথ্যাটা বলা বাদ দাও। মাঝে মাঝে তুমি আমার সঙ্গে দেখা করো। ওই ব্যক্তি শপথ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। হুজুর শপথ করলাম। বাড়ির দিকে চলে গেল, আর বাড়িতে যে সিদ্ধান্ত নিয়েছে জীবনে মিথ্যা বলবে না। মদ খাইতে তো রাসূল নিষেধ করেনি, মদ খাওয়ার জন্য যখন রেডি হয়েছে মদ খাবে, সঙ্গে সঙ্গে ব্যক্তিটি চিন্তা করেছে, রাসূল যদি আমাকে প্রশ্ন করে কয়েকদিন কি করেছো? হুজুর মদ খাইছি। মদের বিচার যদি ইসলামী শরীয়তের আইন দিয়ে হয়, আমাকে 80টা বেত মারা হবে, সম্মান আমার চলে যাবে, অপমানিত হব। আমি মদ খাবো না, সিদ্ধান্ত নিয়ে নিল। আমি মিথ্যাও বলবো না, আজ থেকে আমি শপথ করে নিলাম, আজ থেকে আমি মদও খাবো না। ব্যক্তি রাত্রে চুরি করার জন্য রওনা দেবে, চিন্তা করতেছি নবী যদি আমাকে প্রশ্ন করে এ কয়েকদিন তুমি কি করেছো, একটু আমাকে হিসেবটা দিয়ে দাও, মিথ্যা তো বলা যাবে না, আমি তো রাসূলের সামনে মিথ্যা বলতে পারবো না। সে তখন চিন্তা করলো, চুরি যদি আমি করি, কুরআনুল কারীমের আয়াত রয়েছে, সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর অথবা চুন্নি
যদি সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় তাহলে তো হাত কাটা যাবে, আমার হাতটা কাটা যাবে। মিথ্যা তো বলতে পারবো না, আমি চুরি করে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বলেছিলেন মিথ্যা বলা নিষেধ করেছিলেন, মিথ্যা বলা বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মদ খাওয়া বন্ধ হয়ে গেছে, চুরিও বাদ দিয়েছি হুজুর, আমার সব আমি 3টা বদ অভ্যাস থেকে ভালো হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এই দেশের মানুষের ভিতরে যদি এই 3টা ভালো আমল যদি থাকে, মদ খাওয়া যদি বাদ দেয়, আর চুরি করা বাদ দেয়, আর মিথ্যা কথা বলা বাদ দেয়, তাহলে দেশের মানুষের আল্লাহর বন্ধু হওয়ার জন্য তেমন কোনো কষ্ট করতে হবে না। কিন্তু আমাদের ভিতরে এমন বদ অভ্যাস রয়েছে, এই দেশের ভিতরে চুরি মুরগি চোরের বিচার হয়, গরু চোরের বিচার হয়। গরু চোর যদি ধরা পড়ে কিলাইয়া গুতাইয়া মানুষ মেরেই ফেলে। আমার এলাকায় কয়েকদিন একটা গরু চোর ধরা পড়ছিল, গরু চোরকে ধরে এমন ভাবে কিলাইয়া ঘুষি মারছে যে লোকটা শেষ পর্যন্ত পুলিশের হাতে দেওয়ার আগেই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, চোরটা মারা গেল। কিন্তু আফসোসের সঙ্গে বলতে হয়, এই বাংলাদেশের জমিনে চোরের বিচার হয় মুরগি চোরা আর গরু চোরার। কিন্তু যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে, সচিবালয় যারা সচিবরা চুরি করে, আমরা চুরি করে, প্রধানমন্ত্রী চুরি করে, মন্ত্রী মিনিস্টাররা চুরি করে, এমপি আর চেয়ারম্যান চুরি করে, এই চোরের কোনো বিচার বাংলাদেশের জমিনে হয়? এরা তো 2000 টাকা, 10,000 টাকা, 1 লাখ চুরি করে, ওরা হাজার হাজার কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন টাকা চুরি করে, এদের কোনো বিচার কেমনে হবে? 100 আম গাছে আম চুরি করার জন্য উঠছে এক বাচ্চা, এই বেয়াদব না, আম চুরি করতে দেখছি, এটা কি? যদি না নামস তো বাপের কাছে বিচার দিয়ে দেবো, বাপ কিন্তু বিচার করবে, তোর ভাত বন্ধ হয়ে যাবে। ও খালি হাসে, হাসিস কে রে? হাসবো না, তুমি আমার বাপের কাছে বিচার দিবা। ওই দেখো আর এক ডালে আমার বাপই আম পারে, এই কথা কয় না, বিচার কোথায় দেবেন? যে দেশে প্রধানমন্ত্রী নিজে চোর, নিজে টাকা চুরি করে খায়, যে পদ্মা সেতু বানাতে 10,000 কোটি টাকা হলেই চলে, সেখানে বাজেট করা হয় 36,000 কোটি টাকা। তার মানে 10,000 দিয়ে পদ্মা সেতু হবে, আর 26,000 কোটি টাকা দিয়ে এটা আমি খাবো 10,000 কোটি, আর আমার বাল বাচ্চা না নাতিপুতি আছে যেগুলো বাটপাড়া আমার সাথে যেগুলো পালি, সেগুলোকে তো খাওয়াতে হবে, ওরা কিছু কিছু করে ভাগ করে খাবে। এই জন্য খালি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, কথা কয় না, কথা বলে। তাহলে কোন দেশের প্রধানমন্ত্রী যদি কথা বলতে মিথ্যা বলে, কথা কয় না কেন? 2 নাম্বার, খাওয়ার সময় মদ খায়, আরো জোরে কি খায়? 3 নাম্বারে পড়ার সময় চুরি করে, কথা কয় না? তাহলে এই দেশ ধ্বংস হওয়ার জন্য আর তেমন কিছু লাগে? আহা, কি আফসোস, আমরা এমন মানুষদেরকে বানাই যারা চোর, বাটপার, বদমাইশ, লুচ্চা, গুন্ডা, তাদেরকে আমরা ক্ষমতার আসনে বোঝাই। আজও দেশের মানুষের বুঝে জ্ঞান আসলো না, লোকমানের মতো হিকমত আসলো না, জ্ঞান আসলো না যে আমাদের কাদের বসাতে হবে। যেই দেশের মানুষ দুধ বিক্রি করে গাঁজা খায়, এই দেশের মানুষকে কিয়ামত পর্যন্ত ওয়াজ করে লাভ হবে না। এই কথা বলে না কেন? কষ্ট হয়, কষ্ট হয়। রাগ করতেছেন? আলোচনা কি চলবে নাকি আলোচনা বন্ধ করে দেব? শুনতে রাজি আছেন? কে কে রাজি? দোকানে হাত আল্লাহকে দেখায় দেন, হাত নামান, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ। আসুন, লোকমান আল্লাহ তাআলা বলছে, লোকমান বলছে, নাম্বার 1 মিথ্যাবাদ, জীবনে মিথ্যা বলি নাই। 2 নাম্বার, আমি আমার আমানতের খেয়ানত করি নাই। জোরে বলেন, কিসের খেয়ানত? আমানতের খেয়ানত আছে আমাদের দেশে। মসজিদ কমিটির লোক এখন মসজিদের টাকা ভাগ বাইটা খায়, আমানতের খেয়ানত আছে না নাই? 3 নাম্বারে, আমি আমার লাইফে কোনোদিন হারাম উপার্জন করি নাই, হারাম খাবারও খাই নাই। আমরা খাই কি খাই না? যে দেশের মানুষ হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, এদের দোয়াও কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কয় না কেন? কবুল হতে পারে না। 3 নাম্বার চলে গেল। 4 নাম্বারে লোকমান বলে, আমি আমার জীবনে কোনোদিন সময়ের অপচয় করি নাই। আমার যুবক ভাইয়েরা সারা রাত ফেসবুক টিপে টিপে বান্ধবীর সঙ্গে চ্যাটিং করতে করতে রাত পার করে ফেলে। ফজরের নামাজ নাই, জোহর নাই, আসর নাই, চুপ পার করে। এদিকে মুরব্বীরা জুমার নামাজের আজান হয়, কিছু ব্যক্তিকে দেখা যায় বাসের আড়ার মধ্যে, তারা বলে হরতকি, রইতন, তুরুকমার, তুরুকমার আছে না নাই? এগুলো বাদ দিতে হবে। লোকমান কয়টা পরীক্ষা নেব আজ, কিন্তু শুধু আলোচনা না, আজকে ক্লাস নেওয়া হচ্ছে। 1 নাম্বার, লোকমান জীবনে কি বলে নাই? হ্যাঁ, যুবকরা কথা বলে, কি বলে নাই? ঠিক, মিথ্যা কথা। তুমি কিন্তু বেশি বেশি, আমি কিন্তু খেয়াল করতেছি, আমার দিকে তাকাও। জীবনে কি বলে নাই? মিথ্যা বলে নাই, আমি দেখতেছি। 2 নাম্বারে, হযরতে লোকমান জীবনে আমানতের খেয়ানত করে নাই।
তৃতীয় নম্বরে হযরত লোকমান সময়ের অপচয়, চতুর্থ নম্বরে হযরত লোকমান জীবনে হারাম খায়ও নাই, হারাম উপার্জনও করে নাই। এই চারটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আর কি শোনার দরকার আছে? আমল করার দরকার, সামনে আগাই। লোকমান এই ভালো কাজের পাশাপাশি আরো কিছু ভালো কাজ, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা এখন আমি উঠাইলাম, বেশি লম্বা সময় আমি আপনাদের নেব না। এই কাজটার কারণে লোকমান তার সন্তানকে কিছু ন্যায় উপদেশ, ভালো উপদেশ দিয়েছিল, যার কারণে আল্লাহ এত পছন্দ করেছেন, এত আল্লাহর কাছে ভালো লেগেছে যে আল্লাহ লোকমানের কথাকে কোরআনে ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আগামীকাল ফজর নামাজে পড়ে বললেও হবে। হ্যাঁ, জোরে বল সুবহানাল্লাহ। ঘুমা ধরছে নাকি? হ্যাঁ, জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, কি এমন ভালো উপদেশ, একটু মনোযোগ দিয়ে শুনুন। হযরত লোকমান কি সুন্দর উপদেশ দিলেন সন্তানকে। ওই যে বলেছি ভালো সন্তান তৈরি